তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন। এই তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর থেকে কিছু মানুষের এত বেশি চুলকানি শুরু হয়েছে যে তারা ধরে নিয়েছেন তামিম ইকবাল তিনি হয়তোবা জোর করে বিসিবির ওই চেয়ারটা দখল করেছেন। আসলে কি তামিম ইকবাল তিনি নিজ থেকে বিসিবির চেয়ারটা দখল করেছেন? তা কিন্তু না। দেখেন, তামিম ইকবালকে এই জাতীয় ক্রীড়া পরিষদ তারা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদটা ভেঙে দিয়েছে এবং ক্রীড়া পরিষদ কিন্তু 11 সদস্যর একটা অ্যাডহক কমিটি গঠন করেছে, যে কমিটির প্রধান করা হয়েছে তামিম ইকবালকে। সো এই যে জাতীয় ক্রীড়া পরিষদ কিন্তু তামিম ইকবালকে বিসিবি সভাপতি করেছে বা তামিম ইকবালকে বিসিবি সভাপতির চেয়ারে বসিয়েছে। এখানে কিন্তু তামিম ইকবাল নিজ থেকে বা নিজে গিয়ে ওই বিসিবির চেয়ারটা মানে আমিনুল ইসলাম বুলবুলের চেয়ারটা তিনি কিন্তু দখল করেননি। আপনাদেরকে আরেকটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে লাস্ট যে নির্বাচনটা হয়েছিল বিসিবির গত 6 অক্টোবর, গত বছরের 6 অক্টোবর, যেখানে আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আপনাদের কাছে কি মনে হয়নি যে ওই নির্বাচনটাই সরকারি হস্তক্ষেপ ছিল? অবশ্যই, কিন্তু সে সময় যিনি যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ, তার কিন্তু হস্তক্ষেপ ছিল এবং তার হস্তক্ষেপের কারণেই কিন্তু এই জাতীয় ক্রীড়া পরিষদ বলেছে যে লাস্ট নির্বাচনটাই অস্বচ্ছতা এবং অনিয়ম ছিল। তার মানে আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু ওই তখনকার যে সরকার ছিল, তখনকার যে যুব ক্রীড়া উপদেষ্টা ছিল আসিফ মাহমুদের হস্তক্ষেপেই তিনি কিন্তু বিসিবির সভাপতি হয়েছিলেন। আপনাদেরকে আরেকটু মনে করিয়ে দিই, এর আগে যখন নাজমুল হাসান পাপন চলে গেলেন তারপরে ফারুক আহমেদকে বোর্ড প্রেসিডেন্ট করা হলো। তো ফারুক আহমেদ যিনি বোর্ড প্রেসিডেন্ট হলেন তারপর তাকে কোন প্রক্রিয়ায় সরিয়ে দেওয়া হয়েছিল? সেখানেও কিন্তু সরকারি হস্তক্ষেপ ছিল এবং তখনও কিন্তু আসিফ মাহমুদ তিনি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তাহলে পারে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ ছিল, তখন আপনারা কেউ প্রতিবাদ করলেন না। আমিনুল ইসলাম বুলবুল তিনি লাস্ট বিসিবির যে নির্বাচনটায় তিনি অংশগ্রহণ করলেন, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড প্রেসিডেন্ট হলেন, সেখানেও তো সরকারি হস্তক্ষেপ ছিল, তাই নয় কি? তখন তো আপনারা কেউ বললেন না যে এখানে সরকারি হস্তক্ষেপ হয়েছে। তাহলে এখন যখন তামিম ইকবালকে ক্রীড়া পরিষদ অ্যাডহক কমিটির প্রধান করলো, তাকে যখন বিসিবির চেয়ার দিল, তখন আপনাদের কেন আসলে তামিম ইকবালকে নিয়ে এত চুলকানি বা এত কেন অ্যালার্জি? মানে তামিম ইকবালকে নিয়ে আপনাদের সমস্যাটা আসলে কোথায়? তামিম ইকবাল তিনি অ্যাডহক কমিটির প্রধান হিসেবে কেবল বিসিবির চেয়ারে বসেছেন এবং এই কমিটির মেয়াদ হচ্ছে 3 মাস। এই 3 মাস সময়ের মধ্যেই তারা একটা বিসিবি নির্বাচন দেবে। এখন সেই নির্বাচনে তামিম ইকবাল তিনি বলেছেন তিনি আসলে নির্বাচনটা করবেন বা প্রার্থী হবেন। তো তামিমকে এই 3টা মাস আপনারা পর্যবেক্ষণ করেন, দেখেন যে তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট হিসেবে কেমন করেন। এরপরে যখন বিসিবি নির্বাচনটা হবে, সেই নির্বাচনে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পারে আপনারা তামিম ইকবাল নির্বাচনটা করুক, তিনি বোর্ড প্রেসিডেন্ট নির্বাচিত হোক। তারপর আপনারা দেখেন না যে তামিম ইকবালের নেতৃত্বাধীন যে বোর্ডটা হবে সেই বোর্ডটা কেমন করে। তা না দেখেই এখনই আপনারা একটা মানুষ চেয়ারে বসা 2 দিনও হয়নি, 2 থেকে 3 দিন কেবল হলো, এর মধ্যেই আপনারা স্টেডিয়ামের বাইরে গিয়ে মানববন্ধন করছেন, আপনারা মব ক্রিয়েট করার চেষ্টা করছেন। আলটিমেটলি তামিমের সমস্যাটা আপনাদের কোথায়? তামিমকে নিয়ে আপনাদের এত চুলকানি কেন, এত অ্যালার্জি কেন? যদি আমাকে কমেন্ট করে জানাতেন তাহলে পারে ভালো হতো আর কি।